যে খবরের দিকে আমাদের নজর রয়েছে, কেকেআর মুস্তাফিজুর বিতর্কে এবার হস্তক্ষেপ করলো বিসিসিআই। বাংলাদেশি বোলার মুস্তাফিজুর রহমানকে সরানোর নির্দেশ দেশজোড়া বিতর্কের মধ্যে কেকেআরকে চিঠি বিসিসিআই সচিবের। কেকেআর চাইলে মুস্তাফিজুরের বদলে নিতে পারবে জানিয়েছে বোর্ড। চলতি বছরই বাংলাদেশ সফরে যাওয়ার কথা ভারতীয় দলের, বাংলাদেশ সফর নিয়েও কি কড়া অবস্থান নেবে বোর্ড? এই প্রশ্নই উঠছে। রক্তিম রয়েছেন আমাদের সঙ্গে। রক্তিম, তাহলে এই গোটা বিষয়টা ঠিক এই মুহূর্তে কোথায় দাঁড়িয়ে? দেখো, বিসিসিআই যেটা বলছে, চাইলে মুস্তাফিজুরের বদলি হিসেবে কাউকে নিতে পারে কেকেআর। এই চাইলে কথাটার মধ্যে প্রশ্ন আছে, কেন এখানে চাওয়া বা না চাওয়া কিছু নেই। কার্যত বোর্ড ঘোষণা করেই দিয়েছে যে মুস্তাফিজুরের বদলি তোমাদের খুঁজতে শুরু করতে হবে। অর্থাৎ মুস্তাফিজুরের বদলি মানে এই পরিস্থিতিতে ভারত বাংলাদেশের বর্তমান কূটনৈতিক পরিস্থিতিতে মুস্তাফিজুরের 2026-এ আইপিএল খেলা কার্যত বিষবাও জলে। এবং ইতিমধ্যে এই নির্দেশিকা আসার পরে অলরেডি কিন্তু কেকেআর টিম ম্যানেজমেন্ট তারা কিন্তু শুরু করে দিয়েছে মুস্তাফিজুরের বদলি খোঁজার। এখনো পর্যন্ত মুস্তাফিজুরকে রাখা হবে তার জন্য বোর্ডের কাছে তারা সওয়াল করবে, এমন কিন্তু কোনো খবর এখনো পর্যন্ত মিলছে না। তবে পরবর্তীতে কি হবে বোঝা যাচ্ছে না। তবে এখনো পর্যন্ত মুস্তাফিজুরের জন্য রাখার জন্য সওয়াল করবে এরকম কোনো প্রসঙ্গ কিন্তু নেই। যে শর্টলিস্ট গুলো হচ্ছে তার মধ্যে বেশ কয়েকজন যারা আনক্যাপ প্লেয়ার্স রয়েছে, যারা আইপিএল এর 2026-এ নিলামে তারা। তুমি একটু আমাদের সঙ্গে থাকো। বিসিসিআই সচিব কি বলছেন একবার শোনাই আপনাদের। আমি রক্তিম ফিরছি তোমার কাছে। Which is going on all across. BCCI has instructed the franchisee KKR to release one of their player, Mustafizur Rahman of Bangladesh, from their squad. And BCCI has also said that if they ask for any replacement, BCCI is going to allow that replacement. প্রাক্তন ক্রিকেটের শরদিন্দু মুখোপাধ্যায় তিনি কি বলছেন এই বিষয়ে, এই গোটা মুস্তাফিজুর বিতর্কে শোনাই আপনাদের। তারা যে অত্যাচারিত হচ্ছে লোকজন, ওখানে নিরীহ লোকজন অত্যাচারিত হচ্ছে, সেইখানের সঙ্গে আজকে যদি পাকিস্তানের সঙ্গে যদি কোনো সম্পর্ক না থাকে ক্রিকেটের, এবং এই একটা কারণে যেখানে পলিটিক্সের বাইরে গিয়ে যদি নিরীহ লোকের উপর অত্যাচার হয়, সেখানকার লোক এসে আবার সে পশ্চিমবঙ্গে খেলছে, সেখানে আবার খেলতে যায়, সেখানে বিসিসিআই যে হস্তক্ষেপ করেছে আমার মনে হয় ঠিকই করেছে। আপনাদের শোনালাম প্রাক্তন ক্রিকেটার তাদের বক্তব্য, প্রতিক্রিয়া তুলে ধরছি আপনাদের সামনে। রক্তিম রয়েছে আমাদের সঙ্গে। আমি একবার রক্তিমের কাছে চলে যাব। রক্তিম, ঠিক এই জায়গাটায় এই যে চলতি বছরই বাংলাদেশ সফরে যাওয়ার কথা রয়েছে ভারতীয় দলের, তাহলে এবার কি এই সফর নিয়েও কড়া অবস্থান নেবে বোর্ড? দেখো, বাংলাদেশ সফর যেটা রয়েছে তার আগে কিন্তু ভারতবর্ষে অনেকগুলো টুর্নামেন্ট রয়েছে এবং সেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট রয়েছে, যার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা টি-20 ওয়ার্ল্ড কাপ। তার পরবর্তীতে ভারতবর্ষ সিদ্ধান্ত নেবে যে তারা বাংলাদেশের দল পাঠাবে কি পাঠাবে না। কিন্তু এই মুহূর্তে সবচেয়ে বড় খবর হচ্ছে মুস্তাফিজুরের বদলিতে নেওয়ার কথা বলা হয়েছে এবং কেকেআর ম্যানেজমেন্টের সূত্রে খবর যেটা পাওয়া যাচ্ছে যে তারা বদলি হিসেবে ক্রিকেটার বাছাই করার কাজ শুরু করে দিয়েছে। ইতিমধ্যে যে শর্টলিস্ট ক্রিকেটাররা রয়েছে তার মধ্যে রয়েছে শ্রীলঙ্কার একজন বাঁহাতি পেসার রয়েছে। ফলে সব মিলিয়ে শেষ পর্যন্ত এখনো পর্যন্ত মুস্তাফিজুরের জন্য সওয়াল করার প্রসঙ্গতে আছে কেকেআর। এই মুহূর্তের খবর তার নেই। পরবর্তীতে কি হবে, তার পরিবর্তন হবে কিনা সেটা সময় বলবে। তবে তারা মুস্তাফিজুরের বদলি শর্টলিস্ট করা শুরু করেছে। অন্য ক্রিকেটের বিকল্প ক্রিকেটার কে হবে? ধন্যবাদ রক্তিম। আমরা কথা বলছিলাম, আমার সহকর্মী রক্তিম ছিলেন আমার সঙ্গে। আপনাদের জানাই যে বিতর্ক ইতিমধ্যে দেশ জুড়ে, সেটা হচ্ছে কেকেআর এর যে বোলার মুস্তাফিজুর, সেই মুস্তাফিজুর বিতর্কে এবার বিসিসিআই সচিব কেকেআর কে চিঠি দিয়েছেন। কি বলেছেন তিনি, যে মুস্তাফিজুরের বদলি কেকেআর যদি চায় তাহলে সেক্ষেত্রে নিতে পারবে, কিন্তু মুস্তাফিজুরের বদলি এখন কে হবে সেই নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি কেকেআর এর তরফে।